হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ উপলক্ষে আমি চলে এসেছি গেট রেডি উইথ মি করতে। তো দেখতেই পাচ্ছ আমি ঈদের নিউ ড্রেস পরে নিয়েছি। আর প্রথমেই অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে হলো ক্লিনজার। ফেসটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি ভালো করে। ক্লিনজারটা ফেস ওয়াশও করা যায় অথবা এমনি মুছে নিলেও হয়ে যায়। তো আমি একটা ন্যাপকিন নিয়ে মুছে নিচ্ছি। আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হয়, সবাই তো জানোই। আমি তো বড় একটা মানে মেকআপ আর্টিস্টও না, যাই হোক আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি অ্যাপ্লাই করছি হলো আমার ফেসে একটা ময়শ্চারাইজার ক্রিম। এই ক্রিমটা আমি এখন কয়দিন থেকে ইউজ করছি, কয়দিন বলতে আমার কয়েক মাস ধরে ইউজ করছি, 3-4-5 মাস হয়ে গেল। এবারে আমি একটা নিয়েছি হলো ক্রিম, জানি না নামটা কি আমি ভুলে গিয়েছি। তো যাই হোক এটা মানে পুরো ফেসেও অ্যাপ্লাই করা যায় অথবা শরীরেও অ্যাপ্লাই করানো যায়, মানে সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। তাই আমি অ্যাপ্লাই করে নিলাম পুরো শরীরের সঙ্গে ফেসের মধ্যেও। এখন আমি একটা ক্রিম ইউজ করছি, আমি এটারও নাম জানি না, আমি সত্যি নাম আমি ভুলে যাই আসলে। এখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এর আগে যেটা অ্যাপ্লাই করলাম এটা আর এটা সানস্ক্রিন একসঙ্গে অ্যাপ্লাই করতে হয়, তাই আমি দুটো পরপর অ্যাপ্লাই করে নিলাম। তো সানস্ক্রিনটা খুবই জরুরি, তাই আমি অ্যাপ্লাই করছি, যেহেতু ঈদের দিন একটু বাইরে যাব তো রোদ্রের মধ্যে, তাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি সানস্ক্রিন ভালোভাবে। আর গাইস একটা কথা, আমাকে চশমা পরে বেশি ভালো লাগে নাকি চশমা ছাড়া ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার আমি অ্যাপ্লাই করছি হলো আমার ফেসের মধ্যে পন্স বিবি ক্রিম। আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, আমি এই পন্স বিবি ক্রিম, আগে আমি 9to5 ল্যাকমি ক্রিম ইউজ করতাম, এখন আমি পন্স বিবি ক্রিম কয়েক মাস ধরে ইউজ করছি। তো এটাই আমি অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে। এরপরে আমি অ্যাপ্লাই করছি হলো কনসিলার। আমার যেখানে ডার্ক স্পট বেশি আছে সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করলাম। এরপরে আমার ব্রুটাকে একটু সেট করে নিলাম। এরপরে অ্যাপ্লাই করছি হলো আমার ফেসের মধ্যে একটা ফেস পাউডার। আমি ফেস পাউডার বেশি অ্যাপ্লাই করি না, অল্পই অ্যাপ্লাই করি। এরপরে আমি একটু আমার ফেসের মধ্যে দিয়ে দিলাম ব্লাশার, আমার ফেসটাকে একটু কিউট দেখানোর জন্য। যাই হোক, আর আমার কাছে একটাই মাত্র প্যালেট আছে আমার আইব্রো সেট করার জন্য। এখনও আমি ছোটো বাচ্চার প্যালেটই ইউজ করি, এটাই আমি একটা কিনেছিলাম, এটাই এখনও ইউজ করছি। এটা শেষই হয় না যে পরেরটা নিয়ে নেব। তো দুটো আমার প্যালেট আছে, এটা হলো একটা মানে ফেস পাউডার সেট ছিল ওটারই প্যালেট, ওখান থেকে আমি একটা হোয়াইট কালারের শ্যাডো নিলাম, ওটাই আমি কাজল হিসেবে লাগিয়ে নিলাম আমার চোখের নিচে। এখন আমি আইলাইনার ইউজ করছি, এটা ল্যাকমির আইলাইনার। আমি এটাকে খুবই পছন্দ করি, মানে আমার ল্যাকমি আইলাইনারটা খুবই ভালো লাগে। আর তোমরা লক্ষ্য করেছো আমার কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ঈদের ড্রেসটা পরেছিলাম, এখন দেখতে পাচ্ছ আমার ড্রেসটা মানে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমার ঈদের ড্রেসটাতে একটুখানি মানে ফেস পাউডার লেগে গিয়েছিল, মানে ফাউন্ডেশন যেটা আমি বিবি ক্রিম লাগিয়েছিলাম পন্সের ওটা লেগে গিয়েছিল আর দাগ হয়ে গিয়েছিল। তো আমি ওটাকে অনেকক্ষণ ধরে জল দিয়ে মুছলাম কাপড় দিয়ে। তো ওটা মোছার পর আমি ভাবলাম যে না, আমাকে এই ড্রেস পরে মেকআপ করা যাবে না। তো ওটা চেঞ্জ করে এখন আমি এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা পরার পর আমার মেকআপ কমপ্লিট হওয়ার পর আবার ঈদের ড্রেসটা পরবো। তো এর মধ্যে আমি অনেক কিছু করে নিলাম। আমার আইল্যাশের মধ্যে লাগিয়েছি হলো মাস্কারা, হাইলাইটার লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি। এরপরে আমার চুলটাকে বেঁধে নিয়েছি। হ্যাঁ, চুলটা একটু ভালো করে বাঁধা হয়নি, মানে কেমনই হয়ে গিয়েছে চুল বাঁধা। যাই হোক, আমি এবার আমার এসেসরিজগুলো পরছি। আমার কানের পরলাম, ব্রেসলেট পরলাম, এবার আমার ওড়না নেওয়ার পালা। আমি ওড়নাটা বুঝতেই পারছি না কীভাবে পরবো, তো এভাবে পরেছি, পরে আবার চেঞ্জ করে হাতের দিকে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাকে তো খুব ভালো লাগছে, আমাকে তো খুবই কিউট লাগছে। তো আজকের মতো এতটুকু হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতেও। তো টাটা, বাই।